This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ফের তৃণমূল নেতাদের দাদাগিরি। গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে পাট্টা প্রাপকদের উপরে শাসকের অত্যাচার। সালিশি সভা বসিয়ে সামাজিক বয়কটের অভিযোগ উঠছে। গত মাসে নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠান মঞ্চ থেকে গোঘাটের বালি গ্রামের ৮ বাসিন্দার হাতে পাট্টার কাগজ তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই মতো মির্জাপুর গ্রামেই রাজ্য সড়কের পাশে তাদের জমি চিহ্নিত করে দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু অভিযোগ উঠছে যে এরপরেই ওই ৮ জন পাট্টা প্রাপককে জমি থেকে তুলে দেওয়ার হুমকি দেয় স্থানীয় তৃণমূল নেতারা। যেই থেকে পাট্টা পেয়েছি তারপর থেকে আমাকে জমিতে আর নামতে দেয়নি এবং এখনো আমি জমি পাইনি। আমাকে মুখ্যমন্ত্রী পাট্টা দিয়েছে, ভুল বুঝিয়ে মানুষকে উল্টো পাল্টা করাচ্ছে এবং আমার দিকে জমিতে নামতে দিচ্ছে না। ওই নারায়ণ পাজার নেতৃত্বে দিদি আমাদেরকে পাট্টা দিয়েছে, নিজে খরচায় নিজের সমস্ত সে বহন করেছে, আমাদেরকে দিয়েছে। আমাকে মোটামুটি জমিদারকে যেতে দেয়নি, আমাকে কোনো একবার পুরো উচ্ছেদ করে দিয়েছে আমাকে, কিন্তু তাই দিয়ে পর্যন্ত ঠিক করেছে। পাট্টা তো পেয়েছেন? পাট্টা পেয়েছি বলতে এবারে পাট্টা পেয়েছি, আমাদেরকে চাষ করতে দেয়নি, নামতেও দেয়নি। হুমকি দেখিয়ে বাড়িতে অনেক লোক যেয়ে বলে জমিয়ে নামা চলবে না, এরকম ভয় দেখিয়ে আমরা নামতে পাইনি, যেতেও পাইনি। রাত ভিতে ভয় করি তার দিকে, তৃণমূলের লোককে। ওই যে দিয়েছে, ওই তো তারা পার্টির জোর আছে, তারা এখন বলছে দেওয়া যাবে না, দুবনি। আমরা সেই ভয়ে আমরা কিছু করতে পারছি না। গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পালের দ্বারস্থ হন পাট্টা প্রাপকরা। সামাজিক বয়কটের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। পাট্টা থাকার সত্ত্বেও তাদেরকে উচ্ছেদ করতে চাইছে এবং ওদেরকে এক ঘরে করে রেখেছে, সামাজিক বয়কট করে রেখেছে ওদেরকে। আমাদের বক্তব্য একটাই যে এই সরকারকে যতক্ষণ না উগড়ে ফেলা যায়, আর এই পুরো সবকটা ঘটনার পিছনে সরকারের মদত আছে, নইলে এরা এত বাড়তে পারে না। পুলিশ উদাসীন কেন? ওই পাট্টাকে নিয়ে গ্রামস্থ বা কিছু কিছু নেতৃত্বের মধ্যে বিভিন্ন ঝুটঝামেলা চলেছে। জল বন্ধ করা, সামাজিক বয়কট, এগুলো ঠিক নয়। এগুলো বর্তমান প্রশাসনে যারা আছে সহমর্মিতার সামনে রেখে এই গরিব মানুষদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। না, এরকম অভিযোগ আমার কাছে আসে না। আর এই যে বয়কট করা হয়েছে সব বলা হচ্ছে, এটা সম্পূর্ণই মিথ্যা বলে আমরা মনে করি। যদি কেউ করে থাকে এটা আমরাও কিন্তু বরদাস্ত করব না। ওনাদের মধ্যে নিজেদের গ্রামের মানুষের সাথে ভুল বুঝাবুঝিতে এখানে দল কিন্তু নেই। তো আমরা খুব দ্রুততার সাথে দেখছি যাতে ওই মানুষগুলোর সমস্যাটা মিটে যায়, আর গ্রামের মানুষের যে দাবি দাবা সেটাও যেন ক্লিয়ার হয়ে যায়। গোঘাটের বালির মির্জাপুর, এখানে ৮ জনকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পাট্টা দিয়েছিলেন, আর পাট্টার কাগজ হাতে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত ভূমিহীনরা, যাদের অভিযোগ যে এই জমিটি সরকারি খাস জমি। এখান থেকে পূর্ব দিক উল্লেখ করে 22 শতক পাট্টা দেওয়া হয় ৮ জনকে, কিন্তু তারা চাষ করতে পারছে না, জমিতে নামতে পারছে না। তৃণমূলের দুষ্কৃতীরা তাদের মারধর করছে, হুমকি দিচ্ছে। এমনকি তাদের অভিযোগ পাট্টা প্রাপকদের যে তাদের সামাজিক বয়কট করেছে। এটা কোন মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী এই গোঘাটের মির্জাপুর। এই জমিতে আলু লাগিয়েছে, তারা জমিটি জোর করে কেড়ে নিয়েছে, তারা আলু লাগিয়েছে। আর যারা পাট্টা প্রাপক তারা প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। যদিও যাদের দিকে অভিযোগ তারা কিন্তু অভিযোগ অস্বীকার করছে, অভিযোগ মানতে চাননি। গোঘাটের মির্জাপুর থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।